প্রিয় বন্ধুরা, আজকে আপনারা জানবেন তালিমের কিছু অতীত সম্পর্কে এবং তালিমের জীবন কাহিনী সম্পর্কে। তালিমের বাসা কোথায়, তালিম কোথায় থাকে, তালিমরা কয় ভাই বোন এবং তালিমের কিছু পিছনের আশ্চর্যজনক অতীত রয়েছে যা জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। তো সব কিছু জানার জন্য পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল এবং কোনো কিছু না জেনে এবং সম্পূর্ণ ভিডিওটি না দেখে কোনো ধরনের কমেন্ট করবেন না। আর সব ঘটনা জানার পর আপনারাই বুঝতে পারবেন যে তালিম কেমন এবং তালিমের যে অতীত রয়েছে একটা অতীতের সবার অতীতেই একটা না একটা ঘটনা থাকে, ঠিক তেমনই তালিমের জীবনেরও একটা অতীতের ঘটনা রয়েছে যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটা তারা নিজের মুখেই বলেছে তালিমের সম্পর্কে, যেটা আপনারা কেউই জানেন না, কিন্তু আজকে আপনারা সবাই জানতে পারবেন। তো সেই জন্য আমাদের চ্যানেলটাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, প্লাস ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগস। তো ভিডিও শুরুতেই বলছি, তারা এবং তালিম পালিয়ে বিয়ে করার পর অনেকে অনেক ধরনের মন্তব্য করেছে এবং বলেছে যে তারা হয়তো বা আরও ভালো ছেলে পেত, কিন্তু তালিমের সম্পর্কে সবাই জানে না। তালিমের যে পেছনের একটা অতীত রয়েছে সেটা সম্পর্কেও সবাই জানে না, যার কারণে বিভিন্ন ধরনের কথা বলে। এবং অনেকেই আবার বলেছে যে তালিমকে বিয়ে করে তারা অনেক বেশি হ্যাপি হয়েছে, তালিমের মতো ভালো ছেলে তারা আর জীবনে পেত না। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি তৈরি করা। অনেক আপুরে কমেন্ট করে বলেছে, আপু তালিমের যেই জীবন কাহিনী সেটা আমরা শুনতে চাই এবং জানতে চাই, প্লিজ এই নিয়ে একটা ভিডিও তৈরি করো। তো সেই জন্য সবার রিকোয়েস্টে আজকের ভিডিওটা। তো প্রথমে আসি তালিমের ফ্যামিলি সম্পর্কে। তালিমরা হচ্ছে দুই ভাই। তো তালিমের বড় আরেকটা ভাই রয়েছে, তালিম হচ্ছে ছোট এবং তালিমের কোনো বোন নেই। আর তালিমদের বাসা হচ্ছে মানিকগঞ্জে, যেটা হয়তো বা আপনারা অনেকেই জানেন। আর তালিমের ফ্যামিলিতে রয়েছে তালিমের বাবা, তালিমের মা এবং তালিমরা দুই ভাই। এবার আসি পেশা সম্পর্কে। তালিম আগে সালাম ভাইয়ের বাসায় কাজ করত, সেটা আপনারা সবাই ভিডিওতে দেখেছেন। তো সালাম ভাইয়ের বাসায় কাজ করতো, পাশাপাশি পড়ালেখা করত, কিন্তু বর্তমানে তালিম তারাকে বিয়ে করেছে। তারা মাধ্যমে সবাই তালিমকে চিনেন। তো তারাকে বিয়ে করার পর হচ্ছে এখন বর্তমানে আপনারা যারা আমার আগের ভিডিওতে দেখেছেন তারা হয়তো বা জানতে পারবেন যে তালিম এখন বর্তমানে যেই পাইকারি সেল বলে, যে মুদি দোকানে ওই পাইকারি সেলের জবটা করে থাকে, সেটা হয়তো বা আমি আপনাদেরকে আমার চ্যানেলের আরও ভিডিওতে দেখিয়েছি। এবং আপনারা হয়তো বা আমার চ্যানেলে এটাও দেখেছেন যে আমরা হচ্ছে তারা এবং তালিমের সাথে দেখা করেছি এবং তাদের সাথে নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, যেটা আমার চ্যানেলেই রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবারে আসি তালিমের ফ্যামিলিতে কে কী করে। তালিমের মা হচ্ছে হাউসওয়াইফ, তালিম হচ্ছে আগে সালাম ভাইয়ের বাসায় কাজ করত। আর তালিমের বড় ভাই একটা চাকরি করে এবং তালিমের বাবা হচ্ছে কৃষক, সে হচ্ছে এই যেই গ্রামে যেই জমি জমা আছে সেগুলো চাষ করে আর কি। আর তালিমদের যে সংসারটা সেটা মূলত তালিমের যে বড় ভাই তার টাকাই মোটামুটি চলে, যার কারণে তার কথা হচ্ছে সবাই শুনে এবং তাকে বেশি সম্মান করে আর কি, যেটা আমরা জানি। আর আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি তার মধ্যে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ আমরা যখন তালিমদের সাথে কথা বলেছি, তালিম এবং তারার সাথে যখন কথা বলেছি, তখন আমরা জানতে পেরেছি যে তারা হচ্ছে একেবারে আনমেরিড, তারার বিয়ে হয়নি। তালিমের সাথেই প্রথম বিয়ে, তারার আগে আর কোনো বিয়ে হয়নি, কিন্তু তারার আগে কোনো রিলেশনও ছিল না। কিন্তু তালিমের হচ্ছে আগে একটা রিলেশন ছিল, সেটা হচ্ছে মানিকগঞ্জে। তালিম যখন মানিকগঞ্জে ছিল তখন তালিমের একটা রিলেশন ছিল এবং সেটা নিয়ে তালিমদের বাসায় অনেক ধরনের ঝামেলা হয়েছিল, যার কারণে তালিম মানিকগঞ্জে চলে আসে সালাম ভাইয়ের বাসায়। পাস্ট এই জিনিসটা মানুষের লাইফে থাকতেই পারে, কারণ পাস্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে না চাইতেও হয়ে যায়। তো সেই রিলেশনটাও তালিম সেই মেয়েকেও অনেক ভালোবাসতো, কিন্তু সেই মেয়েটির আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, যার কারণে হচ্ছে তালিমের যে বাবা মা তারা হচ্ছে তালিমকে সালাম ভাইয়ের বাসায় পাঠিয়ে দেয়। তো তারপর থেকে তালিম সালাম ভাইয়ের বাসায় কাজ করতো আর বাসায় বেশি সময় দিত না, বা বাসায় এত বেশি একটা আসা যাওয়া করতো না। আর আগের রিলেশনটা বলতে সেটা হয়তো বা আপনারা অনেকেই হয়তো বা জানেন যে সালাম ভাইয়ের ভিডিওতে একবার বলেছিল যে তালিমের
আগের রিলেশনটার ব্যাপারে, কিন্তু আবার হয়তো বা অনেকে জানেনও না। তো যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা। আর যারা হচ্ছে ক্লিয়ারলি ভিডিও ফুটেজ সহ দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওটা আমি আপলোড দিয়েছি, সেখানে গিয়ে দেখে আসতে পারেন তারা এবং তালিমকে নিয়ে। এবং তালিমের অতীত নিয়েও আমি আর কি সেই রিলেশনটা নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছি। আমরা যে তারা এবং তালিমের সাথে কথা বলেছি সেই ভিডিওটাও আছে আমার চ্যানেলে, যারা হচ্ছে দেখতে চান তারা দেখে আসতে পারেন। এখন কথা হচ্ছে তারা তালিমের আগের পাস্টটা জেনেও কেন তালিমকে বিয়ে করলো, যেহেতু তারা খুবই ভদ্র একটা মেয়ে আর তারা কিন্তু এই ধরনের কোনো যেই ছেলেজনিত ঘটনায় এখনও জড়ায়নি। এটাই তালিমের সাথে রিলেশন করে তারপর হচ্ছে তালিমকে বিয়ে করেছে। তো দেখেন পাস্ট কিন্তু সবার লাইফে থাকতে পারে, তো এটা তারা জানছে এবং সেই মেয়ের কিন্তু বিয়েও হয়ে গিয়েছে। তো সেই জন্যই আর কি এখানে আমার মনে হয় না আর কোনো ক্লু থাকতে পারে সেই মেয়ের লাইফে ফিরে যাওয়ার জন্য। তো যার কারণে হয়তো বা তারা বুঝে শুনেই তালিমকে বিয়ে করেছে। আর অনেকেই বলেছেন যে আপু তালিমের গ্রামের বাড়িতে গিয়ে একটা ভিডিও করার জন্য, তো আমরা খুব শীঘ্রই তালিমের গ্রামের বাড়িতেও যাব। তো গিয়ে আমরা সেখানে আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আপনাদের জন্যই আমাদের এই চ্যানেল। ইনশাআল্লাহ আমরা হচ্ছে খুব দ্রুতই যাব, আর হচ্ছে আপনারা সেখান থেকে আমাদেরকে লাইভেও দেখতে পাবেন। আশা করছি আপনারা তালিমের পূর্বের ঘটনাটা জেনেছেন। তো এবার আসি কিছু আপুদের কমেন্টে, যে অনেক আপুরাই আমার কাছে জানতে চান যে আপু তারা কি পরীক্ষাটা দিবে কি না। তো দেখেন তারা যেহেতু এতদিন সালাম ভাইয়ের বাসায় ছিল, এখন হচ্ছে তারা একটা সংসার আছে। আর তারা কিন্তু আপনারা সবাই জানেন যে তারা কিন্তু এখনও তালিমের বাসায় যায়নি, কারণ হচ্ছে তালিমের বড় ভাই তাদেরকে এখনও পুরোপুরিভাবে মেনে নেয়নি, যার কারণে তালিম এখনও তারাকে নিয়ে তাদের বাসায় ওঠেনি। তালিম বর্তমানে তারাকে নিয়ে একটা ভাড়া বাসায় রয়েছে, সেটা হচ্ছে সুনামগঞ্জে। আর তালিমদের বাসা হচ্ছে মানিকগঞ্জে, তারা হচ্ছে মানিকগঞ্জের স্থানীয়। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি আরও কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা প্রমাণ সহ দেখিয়ে দেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কথা আমি বরাবরই যেটা ভিডিওতে বলে থাকি, যে যাদের হচ্ছে নতুন চ্যানেল, যারা হচ্ছে নতুন ইউটিউবার হয়েছেন, তারা অবশ্যই একজন আরেকজনকে সাপোর্ট করবেন। একজন আরেকজনের সাপোর্ট ছাড়া কিন্তু ইউটিউবে কখনোই আগাতে পারবেন না। তো আপনারা যারা সাপোর্ট চাচ্ছেন তারা হচ্ছে আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন, আমাদের টিম আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, প্লাস হচ্ছে সাপোর্ট করে দিবে। তো আশা করছি যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। আপনারাও ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।